নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তবিক। আজকের টপিক হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য এই জুলাই মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা কুম্ভ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কুম্ভ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা তুলা কিংবা মকর কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, জুলাই মাসে প্রচণ্ড ক্রিয়েটিভ ব্যক্তিত্বের মানুষ হবেন, মানে খুব শিল্প মনোভাব সম্পূর্ণ, খুব রোম্যান্টিক হবেন, নার্ভাস প্রকৃতির হবেন এবং ডুয়েল থট, মানে যে কোনো কাজের পূর্বেই কিন্তু আপনার অপশান এ অপশান বি আপনার চোখের সামনে ভাসবে। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে খুব অসুবিধা হতে পারে, তার জন্য খুব স্পষ্টবাদী হবেন, মানসিকভাবে কিছুটা অসুখী বা ডিপ্রেশনে থাকতে পারেন আপনারা এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শরীর স্বাস্থ্য বা মানসিক জায়গা, এই দুটোই কিন্তু আপনার খারাপ হতে পারে এই মাসে, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। গৃহসুখ থাকবে না আপনাদের এই মাসে, এবং বাড়ির মধ্যেও কিন্তু ঝগড়া অশান্তি প্রায় লেগেই থাকবে এই মাসে। সম্পত্তিগত কারণে বা বাহনজনিত কারণে খরচ বা আইনি সমস্যা উৎপন্ন হতে পারে। বাড়ির পরিস্থিতি বা মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারেও কিন্তু একটু নজর রাখতে হবে। আয়ের থেকে বেশি ব্যয় হবে, অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় হতে পারে, শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, এবং একই সাথে আইনি সমস্যার জন্য আপনার কিন্তু এই মাসে অনেকটাই অর্থ ব্যয় হয়ে যেতে পারে। কাউকে টাকা ধার দিলে সেখান থেকে টাকা ফেরত পাওয়া কিন্তু খুব মুশকিল হতে পারে, ব্যাপারটাকে খেয়াল রাখবেন কাউকে টাকা ধার দেবার পূর্বে। যে কোনো ছোট বড় ইনভেস্টমেন্ট আপনার এই মাসে কিন্তু না করাই ভালো হবে। ব্যবসার জন্য একেবারেই ভালো সময় নয়। 15 তারিখের পর থেকে ব্যবসায় লস বা অর্থগতির যোগ বর্তমান আছে। তো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো বড় লেনদেন বা কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু, বা কোনো রকমভাবে প্রচার, নতুন ব্যবসা স্টার্ট করা, এইগুলো কিন্তু একেবারেই করবেন না 15 তারিখের পর থেকে। কেন 15 তারিখের পর থেকে খুব স্ট্রং চান্সেস আছে আপনার কিন্তু ব্যবসায় কোথাও একটা মানসিক আঘাত লাগতে পারে, কোথাও একটা অর্থক্ষতি হতে পারে, তার কিন্তু প্রবল যোগাযোগ বর্তমান। মানসিকভাবে কর্মের জায়গায় কিন্তু প্রচণ্ড টেনশন বা ভয়ভীতি তৈরি হতে পারে আপনাদের এই মাসের 12 তারিখের পর থেকে। ব্যাপারটাকে খেয়াল রাখবেন। কাজের জায়গায় যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, বুঝবেন এই কারণেই হচ্ছে, কেননা এই সময় আছে বলে। তো সেটাকে মানে আপনি একটুখানি সাহসের সাথে কিন্তু মোকাবিলা করবেন, তাতে সুবিধা হবে। কর্মে যে কোনো ছোট বড় পরিবর্তন বা ট্রান্সফার কিন্তু এই সময় লক্ষণীয়। কর্মে মান সম্মান হানি বা কর্মহানির যোগও কিন্তু কিছুটা হলেও বর্তমান 12 তারিখের পর থেকে আপনাদের এই মাসে। চাকরির জায়গায় যে কোনো কাজ কিন্তু বারবার করে চেক করে আপনি কিন্তু ডেলিভার করবেন, না হলেই কিন্তু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সময়টা ভালো হলেও সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু একেবারেই ভালো সময় নয়। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন। এই ধরনের যদি ফিল্ডে কোনোভাবে থেকে থাকেন, আপনাদের জন্য এই মাসটা কিন্তু ভালো যাওয়ার কথা। প্রেমে মানসিক কষ্ট এবং দূরত্ব সৃষ্টি হতে পারে এই মাসে। তো ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে আপনাকে, নইলে কিন্তু প্রেমে ভাঙন কিংবা ব্রেকআপের যোগও বর্তমান দেখতে পাচ্ছি আমরা এই মাসে। 19 তারিখের পর থেকে যদিও বা কিছুটা অবস্থার উন্নতি হবে এই মাসে। প্রেম সম্পর্কে ইগো প্রবলেম, কনফিউশন, সন্দেহ, একে অপরকে ক্রিটিসাইজ করবেন আপনারা এই মাসে, আর সেইটাই কিন্তু কারণ হতে পারে প্রেম সম্পর্ক ভাঙনের দিকে নিয়ে যাওয়ার জন্য। ব্যাপারটাকে বুঝে একে অপরের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, কেন এই মাসটা কিন্তু প্রেম সম্পর্কের জন্য একেবারেই ভালো নয়। মনে আঘাত আসবেই আসবে আপনার, কিন্তু বুঝে যদি আপনারা এই ব্যাপারটাকে একে অপরের সাথে মানে আপনারা মতভেদ না বাড়িয়ে যদি সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করেন, তাহলেই কিন্তু সার্ভাইভ করতে পারবেন। বিবাহিত জীবনে সম্পর্কের দূরত্ব, ডিভোর্স, সেপারেশনের যোগ কিন্তু বর্তমান আছে, মানে কোনো রকমভাবে বিবাহিত জীবনে বিচ্ছেদ হয়ে যেতে পারে এই মাসের কিন্তু 15 তারিখের পর থেকে। আমি বলছি না এটা সবারই হবে, সবার ক্ষেত্রে এরকম প্রেডিকশন মিলবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যাদের হরোস্কোপে কোথাও সমস্যা আছে, যারা কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিবাহিত জীবনে 15 তারিখের পরে একটা বড় এফেক্ট পড়বে এক্ষেত্রে দেখাচ্ছে। কেন আপনার সম্পর্ককে সুরক্ষিত রাখার আপনাকেই চেষ্টা করতে হবে। 15 তারিখের পর থেকে এর যোগাযোগ কিন্তু প্রবলভাবে বর্তমান আছে। আর নিজের মানে পার্টনারের সাথে কমিউনিকেশন বেশি করে রাখার চেষ্টা করুন, মিস আন্ডারস্ট্যান্ডিং যেন না ক্রিয়েট হয়, সেই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে যদি এই ধরনের সমস্যা না সৃষ্টি হয়, তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পার্টনারের শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে একটু সমস্যা হচ্ছে। কেন এখানে পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু কোনো জায়গায় খারাপ হতে পারে।
তো আপনাকে চেষ্টা করতে হবে পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে বা তাকে একটু যত্নআত্তি করতে। মানে আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন তাহলে ওয়াইফের, আর ওয়াইফ হয়ে থাকলে আপনার হাজব্যান্ডের প্রতি যত্নশীল হতে হবে, তার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষত। সন্তানের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে এই মাসে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনার চিন্তা এই মাসে কিন্তু অবশ্যই আসতে পারে, তো তার দিকেও কিন্তু একটু আপনাকে টেক কেয়ার করতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হবেন, শিক্ষা এবং উচ্চশিক্ষায় বাধার যোগ বর্তমান আছে। গুরু বা টিচার স্থানীয় লোকেদের দ্বারা আপনার কিন্তু কোথাও একটা মানসিক আঘাত আসতে পারে বা তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে, ব্যাপারটাকে খেয়াল রাখবেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও কিন্তু আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু একেবারেই নেই বললেই চলে। তো আপনারা যারা এই মাসে কোনো পরীক্ষা বা এক্সামিনেশন আছে তারা কিন্তু বেশি করে এফার্ট দিন, নলে কিন্তু পরীক্ষার ফল ভালো নাও হতে পারে। শরীরের মধ্যে আমরা সুগার, ডায়াবেটিস, চর্মরোগ, কোমরে ব্যথা, ইউরিন রিলেটেড প্রবলেম, ব্যাক পেন, সর্দি কাশি, অ্যালার্জি, হৃদরোগ, লাংসের সমস্যা, পেটের রোগ বা হজমের রোগ এবং নার্ভের সমস্যায় কিন্তু আপনারা এই মাসে ভুগতে পারেন। অনেকগুলো হয়তো রোগ বললাম, সবার ক্ষেত্রেই একই রোগ আসবে এরকম কোনো মানে নেই, কিন্তু এই মাসে এই ধরনের রোগ যদি আপনার আসছে সরাসরি আপনারা মেডিকেল অ্যাডভাইস নেবেন। এই মাসে যাদের এই ধরনের রোগ আছে তারা একটু বেশি ফিল করবেন রোগাক্রান্ত নিজেকে, তো সেক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য চেষ্টা করবেন। একটুখানি ব্যায়াম ট্যাম করতে পারলে ভালো হয়, একটু স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন, কেন এই মাসে কিন্তু আপনার মানসিক জায়গাও ভালো থাকছে না যেহেতু, তো এই জন্য শরীরটাও ভালো দেখাচ্ছে না, মানসিক জায়গাও কিন্তু আমরা ভালো পাইনি, যেটা শুরুর দিকেই ভিডিওর বলে দিয়েছি অলরেডি। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশিটা কুম্ভ আর কিংবা লগ্নটা কুম্ভ হয়ে থাকে, এই জুলাই মাস 2024 অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, হসপিটালিটি, ফিনান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, জার্নালিজম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, এগ্রিকালচার, sugar sector, chemical sector, mining, oil and gas, gems and jewelry, scientist or any kind of research oriented field like astrology, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইঞ্জিনিয়ারিং এবং একই সাথে কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার বা লেডিস প্রোডাক্ট এই আর কিডস প্রোডাক্ট, এই কয়েকটা সেক্টরের জন্য কিন্তু এই মাসটা তাও ভালো দেখতে পাচ্ছি আমি। আর যদি আপনার চন্দ্ররাশি কুম্ভ বা লগ্ন কুম্ভ হয়ে থাকে, এই জুলাই মাস ভালো যাওয়ার কথা। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থেকে আসুন স্টার্ট করছি। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই জুলাই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 25 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে কোথাও কাজ করেছিলেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই পৌঁছে যাওয়ার চেষ্টা করুন, টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। একই সাথে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন ভাবছিলেন বা কোথাও ইনভেস্টমেন্ট করার আছে, তাহলেও কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে। যদিও বা এই মাসে কিন্তু আয়ের থেকে বেশি আমি ব্যয় বলেছি, মানে আপনার কিন্তু অনেক বেশি এক্সপেন্স হয়ে যাবে, তো আপনারা টাকা মানে কী করে সেভিংস করবেন তার দিকে বেশি চিন্তা করলে ভালো হয়। এই ডেটগুলো সেখানে ইউজ করুন, অবশ্যই ভালো হতে পারে। আপনি যদি কোনো রকমভাবে বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি ব্যবসা করেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন। যদিও বা নতুন কোনো ব্যবসা কিন্তু আপনার 15 তারিখের পর থেকে একেবারেই করা উচিত নয়। যদি করতেই হয় তাহলে 15 তারিখের পূর্বে এই ডেটগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো ইউজ করুন। আর আপনার ব্যবসা যদি অলরেডি থাকে সেখানে কোনো যদি ইনভেস্টমেন্ট করার থাকে তাহলে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন, বা কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন, সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে। ব্যবসায় এই দিনগুলোতে আপনার উচিত বেশি করে এফর্ট দেওয়া, তাতে কী হয় ব্যবসা কিন্তু ভালো হতে পারে, কেন এই দিনগুলো প্ল্যানেট আপনার বিজনেসের জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে চাকরি করছেন অথবা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যদি কোনো রকমভাবে বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স তৈরি হবে।
যদি কোথাও ইন্টারভিউ আসছে না কল, সেক্ষেত্রেও আপনি ইন্টারনেটে নিজেকে আপডেট করতে পারেন, রেজিস্ট্রেশন করাতে পারেন, সেক্ষেত্রেও নতুন যোগাযোগ আসতে পারে। আর এই ডেটগুলোতে যাদের অলরেডি জব আছে, সেখানে কোনো সমস্যা আসছে, তারা কিন্তু এই ডেটগুলো ইউজ করুন নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য, বা কাজের জায়গায় কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে, যে কাজটা খুব ডিফিকাল্ট বলে ফিল হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজগুলো আপনি এই দিনগুলোতে রাখুন। দেখবেন সেটা আপনার দ্বারা 100% খুব সহজেই কিন্তু সুসম্পূর্ণ হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেট আপনার চাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডে জড়িয়ে আছেন, বা আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন। সেক্ষেত্রে কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন, আপনার ভিডিও ভাইরাল হতে পারে। আপনি ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মকে ইউজ করুন, সেখান থেকেও কিন্তু আপনি নেম ফেম জেনারেট করতে পারেন। আপনার কিন্তু নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে। আর এই দিনে যে কাজটা আপনি করবেন, আপনি বুঝতে পারবেন মাসের অন্য অন্য দিনে হচ্ছে না তৈরি এরকম কাজ। কারণ এই দিনে প্র্যাকটিক্যালি কিন্তু আপনার দ্বারা খুব ভালো কাজ হবে, অবশ্যই প্রচেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কোনো সমস্যা আসছে, তাহলে একে অপরের সাথে বসে কথা বলুন এই ডেটগুলোতে পারলে। মানে নিজের লাভ ওয়ান্সের সাথে বা আপনার নিজের পার্টনারের সাথে এই ডেটগুলোতে বেশি করে মেলামেশা করার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের বন্ধনটা আরও বেশি মজবুত হবে। কোথাও যদি লাঞ্চ কিংবা ডিনারে যেতে পারেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করে দেখতে পারেন। আর কোথাও যদি সমস্যা এসে যায়, একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু আপনি রিজলভ করতে পারবেন। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার প্রেম সম্পর্কের জন্য যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আপনার অবশ্যই উচিত এই ডেটগুলোকে কাজে লাগানো প্রেম সম্পর্কের জন্য। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা, বেশি করে পড়াশোনা করা। যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে এই দিনগুলোতে বোধগম্য হয়ে যেতে পারে, এবং যেটা পড়বেন সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই জন্য বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 16 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ ফিল হয়, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন, ফেলে রাখবেন না। এবং যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার অরেঞ্জ এবং ইয়েলো। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিন্তু পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য এই মাস ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 9 এবং 3। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। আজকের মতো আসছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিচার করাতে চাইছেন, আপনি কোনোভাবে আপনার কেরিয়ার সম্বন্ধে খুব চিন্তিত আছেন, মানে আপনার কি চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কখন শুরু করবেন, কী ধরনের জিনিসের ব্যবসা করবেন, ব্যবসায় কখন বড় বা ছোট ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা কেন বড় হচ্ছে না, বা ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না, ব্যবসাকে আরও বড় কিভাবে করা যেতে পারে, ব্যবসায় কখন বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, কোন সময় চাকরিতে প্রমোশন বা উন্নতি হতে পারে, আপনার চাকরি পরিবর্তন কোন সময় হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনার কি চাকরি সূত্রে কোনোভাবে বিদেশ যাওয়ার যোগ আছে কিনা, বা যদি আপনি বিদেশ যাবেন তো তাহলে সেটা কোন সময় যাবেন,
আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে? সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি পাবেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি জানতে চাইছেন আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোনো সম্পর্কে সমস্যা আসছে, বারবার করে সম্পর্ক কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা আপনি যা মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না। অ্যাস্ট্রোলজি কিন্তু এই ধরনের যাবতীয় বিষয় আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। মানে আপনি শুধুমাত্র আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার বিবাহটা আপনার জন্মস্থান থেকে কতটা দূরে হতে পারে। মানে তিনি কি আপনার একই সিটিতে থাকবেন নাকি তিনি বাইরের থেকে আসবেন, বা আপনি যাকে মানে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন, মানে যার সাথে আপনার ম্যারেজ হবে, তার কীরকম ক্যারেক্টার বা চরিত্র হতে পারে, তিনি ফাইন্যান্সিয়াল কতটা সাউন্ড হবেন, বা তার সাথে আপনাদের পরিবারের কীরকম সম্পর্ক হবে, বিয়ের পরে দুজনের কেরিয়ারের কতটা গ্রোথ হবে। এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি, এবং অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আপনারা জেনে যদি কোনো রকমভাবে সেই ধরনের সিলেকশন করেন, সেক্ষেত্রে বিবাহিত জীবন সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু ভালো হয়ে থাকে। যদি আপনি কোনো রকমভাবে অলরেডি ম্যারিড, মানে আপনি কোনো রকমভাবে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সেখানে কোনোভাবে সমস্যা আসছে, সম্পর্ক আগের মতো কিভাবে সুমধুর করা যেতে পারে, মানে সম্পর্ককে আগের মতো আপনি কি করে ভালো করতে পারেন, সেক্ষেত্রেও বলি আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে সেখানে হেল্প করে থাকি। অ্যাস্ট্রোলজি থ্রুতে কিন্তু অনেকেই এই ধরনের প্রেডিকশন নিয়েছেন, ওই পার থেকে যারা দেখছেন, আমি আশা করি আমার কথার সাথে তারা এগ্রি করবেন। আপনিও যদি এই মুহূর্তে এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি চিন্তা করছেন এই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে জীবনে, এবং আমি আপনাকে বলছি অবশ্যই প্রয়োজন আছে। সবাই এই ধরনের প্রেডিকশনস করেন না, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হতে পারেন না। তো যদি মনে করছেন এই ধরনের প্রেডিকশনস আপনার মানে সম্পর্ককে, খারাপ সম্পর্ককেও ভালো করতে পারে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ লোককে যে প্রেডিকশনটা আমরা দিয়ে থাকি, তাতে অনেক সংসার কিন্তু মানে খারাপ হতে হতেও কিন্তু সেখানে তার সামঞ্জস্যতা চলে এসছে। তো যদি আপনার জীবনেও খুব খারাপ কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন তান্ত্রিকের কাছে গিয়ে দৌড়চ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলি আপনি এই ধরনের যদি জায়গার থেকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, আপনার কোনোভাবেই কোনো জিনিসই কাজে লাগেনি, সব জায়গায় ব্যর্থতা পেয়েছেন, তাহলে অ্যাস্ট্রোলজির সঠিক পরামর্শ কিন্তু এবং আপনাকে অ্যাডভাইস কিন্তু অনেক বেশি সুরক্ষিত রাখতে পারে এবং অনেক বেশি ভালো সম্পর্কে কনভার্ট করতে পারে। আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে আপনি চারদিক থেকে হয়তো লোন বা কোনো রকমভাবে এই ধরনের কর্জা, ঋণ, এই ধরনের সিচুয়েশনে কিন্তু ফেসে গেছেন, তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা পরামর্শ দিই, আপনার হরোস্কোপই কিন্তু একমাত্র এই সব জায়গা থেকে আপনাকে বার করে আনতে পারে। আপনি কিভাবে সেই ধরনের লোন থেকে মুক্তি পেয়ে আপনি আপনার জীবনে সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোনো রকমভাবে মানসিকভাবে খুব খারাপ কন্ডিশনে পরিণত হচ্ছেন, শারীরিকভাবে আপনার অতটা ভালো কন্ডিশন নেই, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির থ্রুতে কিন্তু রোগ ডায়াগনোসিস করে লোককে অনেক আগের থেকে প্রেডিকশন দিতে পারি যে আপনার এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এখন থেকেই, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে খুব বড় করে আকার ধারণ করবে না, আপনি কিন্তু আপনার শরীরকেও কিন্তু অনেক ভালো রাখতে পারেন। তো অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রচেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লাইফকে আমরা আগের থেকে বেশি বেটার করতে পারি বা আগের থেকে বেশি ভালো করতে পারি, বা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সুখ শান্তি সাথে কিন্তু জীবনযাপন করতে পারি। যাদের কোনোভাবে প্রেগনেন্সিতে সমস্যা আছে, হয়তো সন্তান আসছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজিক্যালি আমরা সেই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি ডাক্তারের সাথে তো অবশ্যই পরামর্শ করছেন, কিন্তু একটা মেডিকেল অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারে। যেটা ডাক্তারের সাথে আপনি কথা অবশ্যই বলবেন, সেটা আমরা কখনোই বারণ করি না, কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি করে কথা বলা উচিত। আপনি কোনোভাবে শিক্ষার সাথে জড়িয়ে আছেন, আপনি জানতে চাইছেন কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সবথেকে ভালো ক্যারিয়ারে আপনি উপনীত হতে পারেন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি কোনো রকমভাবে বাবা মাও হয়ে থাকেন, আপনার বাচ্চার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলার হতে পারে না, এটাকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার বাচ্চা দেখবেন আপনি অনেক সময় এরকম হবে যে দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি ইন্টারেস্টেড, এবং নাম্বারও দেখবেন হয়তো দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি তারা ভালো করছে। সেক্ষেত্রে কোন ধরনের সাবজেক্ট নিয়ে কী ধরনের পড়াশোনা ফার্দার স্টাডি করলে ও তার লাইফে মানে সবথেকে বেশি ও ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলিং অন্য কোনো সাবজেক্টের মাধ্যমে সম্ভবই নয়। যতগুলো কেরিয়ার কাউন্সিলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা মাথায় রেখে বলছি, অ্যাস্ট্রোলজি টু দ্য পয়েন্ট আপনার ছেলের কী ধরনের বা আপনার মেয়ের কী ধরনের মানে হরোস্কোপ, সেই অনুসারে তাকে কী ধরনের কেরিয়ার দিলে
তার অ্যাপিটিউডের সাথে সেটা ম্যাচ করে সে অনেক বেশি এক্সেল করতে পারে জীবনে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি ইন্ডিকেট করে, অবশ্যই করে, ভালো করে করে। এবং একই সাথে যদি আপনি কোনোভাবে মামলা মোকদ্দমা বা যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, বুঝতে পারছেন না এখান থেকে কী করে আপনি বেরোবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। আপনার উচিত, আপনার প্রয়োজন সঠিক অ্যাস্ট্রোলজার নির্ণয় করে তার কাছে পৌঁছে যান। আপনি কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু জীবনের অনেক ধরনের সমস্যার থেকে খুব সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারেন, বা খুব সহজেই আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, তার নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি মনে করলে আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। শুধুমাত্র নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়। এর জন্য আমি সত্যিই আপনাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে এত ভালো রেসপন্স আমাকে প্রোভাইড করার জন্য। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন লোককে দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন হয়ে থাকে, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।